আল্লাহ এই সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। এই সময়ের মধ্যেই মানুষ আসবে, সময়ের মধ্যে মানুষ শেষ হয়ে যাবে, আর এই সময়ের মধ্যেই পৃথিবী শেষ হয়ে যাবে। পৃথিবী শেষ হওয়ার পর সময় কেমন হবে তার কোনো গ্যারেন্টি নেই। আল্লাহর নবী নিজেই বলছেন যে পৃথিবীর 50,000 বছরের সমান একদিন হতে পারে কিয়ামতের দিন। তা আল্লাহর নবী তো বলে গেলেন সময় আপেক্ষিক। উনি তো প্রমাণ করে গেলেন যে কেমনে কিয়ামতের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান হতে পারে। মানে তখন সময়ের ডেফিনিশন, সময়ের সংজ্ঞা তখন ভিন্ন। এখন পৃথিবীর জন্য আল্লাহ সময় করে দিয়েছে 24 ঘন্টা, একদিন এক রাত। এটা আল্লাহর সৃষ্টি। এই জন্য অনেক জায়গায় গিয়ে দেখবেন মানুষ প্রশ্ন করে, ভাই সৌদি আরবে লাইলাতুল কদর ছিল, আজ এখানে কেমনে লাইলাতুল কদর হয়? বলে আল্লাহ প্রতি রাতে কীভাবে নিচের আসমানে নেমে আসে। সারাদিন সারা পৃথিবীতে তো নিচের আসমান হতেই থাকে, সারাদিন সারা পৃথিবীতে তো শেষ রাত আসতেই থাকে। তো এই শেষ রাত আর এই 24 ঘন্টার দিন রাত আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের সময়ের বাইন্ডিংসের ঊর্ধ্বে। আল্লাহর নবী সময়ের এই লিমিটেশনকে অতিক্রম করেছিলেন বলেই এক রাতে কাবা থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সপ্তম আসমান, আবার সপ্তম আসমান থেকে কাবা, ফজর হওয়ার আগে ফিরে এসেছেন। মানে ওনার জন্য সময়ের সঙ্গে তখন বাতিল হয়ে গেছিল। উনি যে বাহনে আরোহণ করেছিলেন তা আলোর গতির চেয়ে দ্রুততর ছিল, ফলত উনি সময়কে অতিক্রম করে চলে গেছেন। অতিক্রম করে সফর শেষ করে এসেছেন, কিন্তু পৃথিবীতে সময় তার গতিতে চলতেছে, আর উনি সময়ের গতিকে অতিক্রম করে চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সময় আমাদের জীবন। আমরা সময় নিয়ে খেলতেছি মানে আমাদের জীবন নিয়ে খেলতেছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছে, এই সময়টুকু আমাদের জীবন। এই জন্য এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। পৃথিবীর দুইটা নিয়ামত, যে দুইটা নিয়ামত সম্পর্কে পৃথিবীর সব মানুষ সবচেয়ে গাফেল। এক আস-সিহ্হা, সুস্বাস্থ্য, ওয়াল ফারাগ, অবসর সময়। পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফেল তার স্বাস্থ্য নিয়ে, পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফেল তার সময় নিয়ে। স্বাস্থ্য নিয়ে গাফেল দেখেই তো রাত দিন বিড়ি টানে। মানে যে ব্যক্তি বিড়ি এবং সিগারেট খায় সে কি স্বাস্থ্যের নিয়ামতের মূল্য করে না মূল্য করে না? মূল্যায়ন করে না। সে আল্লাহর দেওয়া এক নিয়ামতকে চোখের সামনে নষ্ট করতেছে। মাদকতার মধ্যে নিমজ্জিত থেকে, নেশার মধ্যে নিমজ্জিত থেকে তার লিভার, তার পাকস্থলী, তার শ্বাসযন্ত্র নষ্ট করে দিচ্ছে। আর ঠিক আর একদিকে একদল যুবক আছে যারা জুয়া, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক নিয়ে ব্যস্ত। তো তাদের কাছে কি সময়ের মূল্য আছে? নাই। ওটাই আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ সবচেয়ে অবমূল্যায়ন করে আল্লাহর দুটো নিয়ামতকে, এক সময়কে আর এক স্বাস্থ্যকে। এই জন্য সালাফে সালেহিন বলেছেন, ইন্নাল ওয়াক্তা সাইফুন। শোনো দুনিয়ার মানুষ, সময় হচ্ছে তরবারি। তুমি যদি এই তরবারিকে না কাটো, এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে। তার মানে প্রতি সেকেন্ডে সময় আপনাকে কাটতেছে। তরবারি প্রতি সেকেন্ডে আপনি সময় দ্বারা জবাই হচ্ছেন। তো আপনি যদি প্রতি সেকেন্ড সময়কে কাজে না লাগান, তো একদিন এই তরবারি আপনাকে পরিপূর্ণরূপে কেটে ফেলে দেবে। শেষ, জীবন শেষ হয়ে যাবে, লাইফ শেষ হয়ে যাবে। তখন আর আফসোস করেও কিছু করার থাকবে না। আর সে আফসোসের কথা আমি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগেই। কেন? যেই দিন মৃত্যু আসবে সেই দিন বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আর একটু যদি সময় বাড়িয়ে দিতেন, আর 1 মিনিট, 1 সেকেন্ড, 10 মিনিট যদি সময় বাড়িয়ে দিতেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে কিছু ভালো আমল করে সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তখন আল্লাহ উত্তরে বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তো সময় সেট করে ছেড়ে দিয়েছেন। আমি আগেই প্রমাণ করে নিয়েছি যে সময় আল্লাহর সৃষ্টি এবং ব্যতিক্রম ভয়ঙ্কর সৃষ্টি। এটা সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই সময়ের মধ্যে মানুষ আসবে, মানুষ যাবে।
মানুষ পৃথিবীতে বাস করে না, ওই সময়ে বাস করে, আর এই সময় মানুষের জীবনকে শেষ করে দিবে। তো আল্লাহ ওটাই বলছেন যে আমি তো সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছি, যেই দিন তোমার সময় চলে আসবে যাওয়ার, সেই দিন তার এক সেকেন্ডও দেরি হবে না। লা ইউআখির আল্লাহ এক সেকেন্ডও দেরি করবেন না যেই দিন তোমার যাওয়ার সময় চলে আসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সময় আমাদের জীবনকে প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে, কাটতেছে, কিন্তু আমরা সৎ আমল করতেছি না। কিন্তু যেই দিন সময় ঘনিয়ে আসবে সেই দিন আমরা আফসোস করলেও সৎ আমল করার সুযোগ থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, দুনিয়ার মানুষ পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই যতদিন বেঁচে আছো এই বেঁচে থাকাকে মূল্যায়ন করো। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে যতদিন সুস্থ আছো এই সুস্থ থাকাকে মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে যতটুকু সময় অবসর পেয়েছো এই অবসর সময়কে কাজে লাগাও। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যুবক আছো এই যুবক বয়সকে কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার আগে হাতে কিছু টাকা পয়সা আছে এই টাকা পয়সা এই সামর্থ্যকে মূল্যায়ন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 24 ঘন্টা সময় দেন, আজকের দিনেও যে 24 ঘন্টা সময় দিয়েছেন, চারঘাটের একজন রিক্সা চালককে দিয়েছেন, চারঘাটের আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা তাদেরকেও দিয়েছেন। আজকে কেউ 24 ঘন্টার কম সময় পেয়েছেন? কেউ পেয়েছেন 24 ঘন্টার কম সময়? এটা আল্লাহ করেন না। আল্লাহ নেয়ামত সবাইকে দিয়েছেন 24 ঘন্টা, আর এই 24 ঘন্টার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল। সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আমি যুবক এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করো, চ্যাট জিপিটিতে সার্চ করো, আজকের বিশ্বের যারা টপ লেভেলের ধনী, আজকের বর্তমান বিশ্বের যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ, তারাও তাদের জীবনী ঘেটে দেখো তারা কখন ঘুম থেকে উঠে। দেখবা 90%-এরও বেশি সফল মানুষ সকালে ঘুম থেকে উঠে। আর আমাদের মুসলমানেরা, বিশেষ করে যুবক এবং ছাত্ররা, ঘুম থেকে উঠতে উঠতে রাত 10টা, সকাল 10টা 11টা। কেননা ঘুমিয়েছেই তো, ফোন চালাতে চালাতে ঘুমিয়েছে কয়টায়? 2টে 3টে, অথবা জুয়া খেলতে খেলতে ঘুমিয়েছে রাত 2টে রাত 3টে। যখন ফজরের আজান হয় তখন ঘুমাতে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সারা দিনের সবচেয়ে বরকতময় সময় ঘুমিয়ে কাটায়। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমাদের সালাফে সালেহিন লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর, আমাদের সালাফগণ ফজরের সালাতের পর ঘুমাতেন না। ওয়ালাউ ফি শিদ্দা ও ফি সফর, যদিও সফরে থাকতেন, কষ্টের মধ্যে থাকতেন তাও না, যদিও রাত জাগতেন তাও না। তাহলে রাত জাগলে কি করতেন, সফরে থাকলে কি করতেন? দেখেন উনি সমাধান দিচ্ছেন, বলছে ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, যদি খুব কঠোর পরিশ্রম করে রাত জেগেছে, ঘুমাতে হবে, কিছু করার নাই। সারা রাত সফর দিয়েছে, ঘুমাতে হবে, কিছু করার নাই। তো তখনও তারা অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত, কষ্ট করে হলেও সূর্য ওঠা পর্যন্ত জেগে থাকতেন। সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন, কেননা সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়ে কি অবতীর্ণ হচ্ছে? কথা বলে না যে কি অবতীর্ণ হচ্ছে? বরকত অবতীর্ণ হচ্ছে। এই জন্য সালাফে সালেহিন সূর্য উঠা না পর্যন্ত সফরে থাকলেও তারা ঘুমাতেন না। আমরা মুসলমানেরা আজকে এত পিছিয়ে, এত অবহেলিত, তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে, একে তো মুসলমানদের কাছে সময়ের কোনো মূল্য নাই। পৃথিবীর সবচেয়ে বেশি সময় নষ্ট করার মতো সময় আছে মুসলমানদের কাছে, আর বাংলাদেশের বাঙালিদের কাছে তো আরও বেশি।
শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু এমনি বলেন না যে আপনারা ওই রাস্তাঘাটে বসে আড্ডা পিটিয়েন না, মানে যার সময়ের দাম নাই সেই রাস্তাঘাটে বসে আড্ডা পিটে। আর আমি ইংল্যান্ডে দেখেছি, ইউরোপে দেখেছি যে আড্ডা বলতে কি, বই পড়া। আপনি ট্রেনে সফর করবেন তাও দেখবেন মানুষ বই পড়ছে, এয়ারপোর্টে বিমানবন্দরে যাবেন বিমানে দেখবেন তাও মানুষ বই পড়ছে। আর গোটা বাংলাদেশ ঘুরলেও আপনি কোনো মানুষের হাতে বই পাবেন না যে বাহিরে কেউ কোথাও বই নিয়ে বসে আছে, বরং সব জায়গায় চলতেছে গীবত, আড্ডা, নিন্দা। আর গণতান্ত্রিক রাজনীতি এত জঘন্য, এত নিকৃষ্ট যে মানুষকে গীবত করাই শেখায়। আর আমাদের আলেম ওলামা এবং দিনী ভাইদের জন্য আরো বড় অ্যালার্মিং, আরো বড় ভয়ঙ্কর অ্যালার্মিং যে যারা দিনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের অনুসারী বলে নিজেদের দাবি করে, তারাও গল্পে বসলে একটা কোরআনের আয়াত নিয়ে গল্প করে না, একটা আল্লাহর নবীর হাদিস নিয়ে গল্প করে না, এরাও গল্প করে কোন বক্তা কি বললো, কে কার বিরুদ্ধে লেগে গেল, দিয়ে সবাই সময় নষ্ট করতেছে। কেউ প্রোডাক্টিভ কিছু করতেছে না, যেই কাজ দিয়ে দেশ ও জাতির কোনো উপকার হবে এটা কেউ করতেছে না। তাহলে আপনার জাতি উন্নত হবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, ফজর এবং সকাল যে অতি গুরুত্বপূর্ণ, অতি প্রয়োজনীয়, সে সম্পর্কে পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সকালকে লক্ষ্য করে কতগুলো আয়াত বলেছেন। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, সূরা ফাজর শুরু করছেন আল্লাহ যে শপথ সকালের, শপথ ফজরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন ওয়াদ-দুহা, শপথ সকালের। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস, শপথ সকালের, যখন সকাল প্রস্ফুটিত হয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, শপথ সকালের, শপথ দিনের শুরুর, যখন দিন প্রজ্বলিত হয়। আর অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের শপথ করেছেন, ফজরের শপথ করেছেন, দিনের শুরুর শপথ করেছেন। আর এটা শুধু কোরআন এবং হাদিস দিয়ে জানার বিষয় নয়। আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, যে আল্লাহ কেমনে পৃথিবী চালায়, আল্লাহর সিস্টেমটা কি, তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে, সকালে। আপনি এটা আল্লাহই সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকালে। আপনি আল্লাহর পরিচয়, পৃথিবী পরিচালনার সিস্টেম যদি দেখেন, দেখবেন পাখি, মোরগ, মুরগি, এরা সব সকালবেলা ডাকতেছে। তো এরকম প্রকৃতির দিকে যদি আপনি গভীর থেকে গভীর দৃষ্টি দেন, দেখবেন আল্লাহ প্রকৃতি সাজিয়েছে এভাবে যে সারা প্রকৃতি সকালে জেগে যায়। তো যেখানে সারা প্রকৃতি সকালে জাগতেছে, আপনি নিশ্চিত থাকেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন, আপনার ব্রেনের কার্যক্ষমতা ওভাবেই জাগে। আপনি বিজ্ঞানীদের কাছে যান, ডাক্তারের কাছে যান, যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের রক্তের উত্থান পতন হয় কিনা, সকাল, সন্ধ্যা এবং রাতের সাথে মানুষের ব্রেন এবং রক্ত কাজ করে কিনা। ডাক্তারেরা আপনাকে সহমত জানাবে যে হ্যাঁ, মানুষেরও প্রাকৃতিকভাবে মানুষের শরীরের রক্ত, মানুষের ব্রেন সকালে বেশি প্রোডাক্টিভ থাকে। তো সারা পৃথিবী সকালে জাগিয়ে রেখেছে আল্লাহ, আপনার শরীরকেও জাগিয়ে রেখেছে সকালে। কিন্তু আপনি জোরপূর্বক সকালে ঘুমাচ্ছেন। আপনি যদি ব্যর্থ না হন, আপনি যদি অসফল কাম না হন, আপনি যদি আপনার জীবনে আনসাকসেসফুল না হন, গরিব না থাকেন, দরিদ্র না থাকেন, অনুন্নত না থাকেন, তাহলে পৃথিবীতে আর কেউ গরিব, দরিদ্র, অনুন্নত থাকবে না। আর যদি আপনি সকালকে একবার কাজে লাগানো শুরু করেন, একবার, যে কোনো ছাত্র, যে কোনো ব্যবসায়ী, যে কোনো কৃষক, যে বলবে যে না আমি ফজরের সালাতে উঠব এবং ফজরের পরের এই সময়কে কাজে লাগাবো, তাকে ধনী হতেই হবে। এটি নিয়ম পৃথিবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন সালাত আদায় শেষ হয়ে যায়, ফজরের সালাত, ফরজ সালাত, যখন সালাত আদায় শেষ হয়ে যায়, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে আর আল্লাহর দয়া অনুসন্ধান করো। আবারও শুনেন, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দয়া অনুসন্ধান করো।
ওই যে একটা ধানের বীজ বপন করেছেন, ওখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে, এটা আল্লাহর দয়া। পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীর এমন কোনো জায়গা যেখান থেকে 1 টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে, ওই 1 টাকা আল্লাহর দয়া, ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন। ফজরের সালাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমাতে বলেননি। অতএব হে যুবক ভাইয়েরা, হে চারঘাটের মানুষেরা, আপনাদের যে লাইফ স্টাইল, জীবনের যে ধরন, এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে, আপনার শরীরকে ধ্বংস করছে, আপনার সময়কে নষ্ট করছে, আপনাকে গরিব বানিয়ে দিচ্ছে। এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। এই পুরো 24 ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময়, একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল, আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীতে কাউকে বড় থেকে বড় সফলতা দান করতে চান, যে বড় থেকে বড় সফলতা আল্লাহ দান করবেন, তাহলে রাতের সালাত, রাতের শেষ অংশের সালাতের কোনো বিকল্প নাই, যাকে বলে তাহাজ্জুদের সালাত। একটা দলিল দিয়ে এই পয়েন্টের আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কোরআনে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই রাতের শেষ অংশে সালাত আদায় করুন। আপনি অবশ্যই রাতের শেষ অংশে অল্প হলেও সালাত আদায় করুন। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই সালাতের মাধ্যমেই আপনার প্রতিপালক আপনাকে শ্রেষ্ঠতম মর্যাদা দান করবেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক বড় সম্মান দিবেন। তো ওই সম্মান দেওয়ার জন্য, সম্মান পাওয়ার যোগ্য হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ বলছেন যে আপনি রাতের শেষ অংশে সালাত আদায় করুন। আগের যুগের মুসলমানদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের মতো বড় বড় সাম্রাজ্য এমনি ধুলায় ধূসরিত হয়ে যায়। তাদের কাছে ছিল কোরআনের শক্তি, তাদের কাছে ছিল রাতের শেষ অংশের সালাতের শক্তি, রাতের শেষ অংশের সালাতের চোখের পানির শক্তি এবং পাওয়ার তাদের কাছে ছিল, এবং ফজরের পরে না ঘুমানো বরকত তাদের কাছে ছিল, কোরআনের সাথে কানেক্টিভিটি তাদের কাছে ছিল। আমাদের কাছে কি আছে? আমরা জীবন যাপন করছি, ঘুম থেকে উঠছি এবং ঘুম যাচ্ছি পশুর মতো। তারপরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই অবস্থায় রেখেছেন, আল্লাহর শুকরিয়া। কিন্তু আমাদের ওই রকম কোনো যোগ্যতাই নাই। আমরা ঘুম থেকে উঠছি পশুর মতো, ঘুমাতে যাচ্ছি পশুর মতো। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে। এবার এই সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট, তারপরে আমার বক্তব্যের দ্বিতীয় অংশে চলে যাব, ইসলামী রাষ্ট্র। সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট হচ্ছে সময়কে আপনি কাজে লাগাবেন কিভাবে। এর ওপর আজকের আধুনিক বিশ্বে অসংখ্য বই পুস্তক তৈরি হয়েছে, যার নাম দিয়েছে ইংরেজিতে টাইম ম্যানেজমেন্ট, সময়কে ম্যানেজ করা। তো অসংখ্য বুদ্ধি, উপায়, কৌশল সব দেওয়া আছে। কিন্তু আমি আপনাকে বলবো, ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট, আর এটা হতে হবে। কেননা আল্লাহ তো সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। এই সময়ই মানুষের জীবন, এই সময়েরই আল্লাহ হিসাব নিবে। এই সময়ের মধ্যে মানুষ হারিয়ে যাবে। মহাকালের গর্ভে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হারিয়ে গেছে, আবার মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাবো। এই মহাসময়ই তো সব কিছু। তো এই জন্য সময়ের গুরুত্ব তো ইসলামে থাকবেই। তারপর আপনাদের বোঝানোর সুবিধার্থে বলি, ইসলামের কোন ইবাদতটা সময়ের সাথে সম্পৃক্ত নয়? আপনি নিজে বসে থেকে এখন চিন্তা করেন যে ইসলামের কোন ইবাদতটা টাইমের সাথে রিলেটেড নয়। যেমন 5 ওয়াক্ত সালাত, এটা কি সময়ের সাথে সম্পৃক্ত না? না এমনি এক সময় উঠে একবারে 5 ওয়াক্ত সালাত আদায় করে নিলাম, দিয়ে হয়ে গেল? এইটা কিন্তু হবে না। যে আমি ঠিক আছে এখন 10টা বাজে, এই 10টার সময় 5 ওয়াক্ত সালাত সমান যতগুলো রাকাত হয় তার সব একবারে পড়ে নিলাম, সারাদিনের নামাজ শেষ। এরকম কোনো ফতোয়া আছে? তাহলে প্রত্যেক সালাতের নির্দিষ্ট সময় আছে না? প্রত্যেক সালাতের সময় আছে, মানে ওই সময়টা তো চলে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে।
ওই সময়ের মধ্যে আপনি কি করলেন, ওই সময়টুকুর মধ্যে আপনার একটা সালাত থাকা লাগবে। আপনার জীবন থেকে একটা সময় রানিং, আল্লাহ মহাকাল সৃষ্টি করে দিয়েছে, দৌড়াচ্ছে, হাজার হাজার কোটি কোটি কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি 24 ঘন্টা। এই দৌড়ানোর মধ্যে আমার একটা কাজ থাকতে হবে। সকালে ফজর, দুপুরে জোহর, বিকেলে আসর, মাগরিব, সন্ধ্যায়, রাতে এশা, এগুলো একটা করে ছুটে গেল মানে ওই সময়টা গ্যাপ চলে গেল, মানে ওই সময়ে আর আমার নামে কোনো নামাজ নাই, গ্যাপ। সময় কিন্তু সেভ হয়ে গেছে, সময় কিন্তু পার হয়ে গেছে, কিন্তু আমার নামে কোনো সালাত নাই। তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। এখানে এমন একটা ইবাদত আপনি আমাকে দেখান যে ইবাদতের সময় দেওয়া নেই। আপনি যদি রমজানের কথা বলেন, আপনি যদি সাহারির কথা বলেন, আপনি যদি ইফতারির কথা বলেন, আপনি যদি ঈদের কথা বলেন, ঈদের নামাজের কথা বলেন, ঈদের নামাজ কখন পড়তে হবে, আপনি যদি কুরবানির কথা বলেন, কুরবানি কখন দিতে হবে, সিয়াম কখন শুরু হবে, নফল সিয়াম, সপ্তাহের সিয়াম, মাসের সিয়াম, প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত। জাকাতের কথাও যদি বলেন, জাকাতের হিসাব ওটাও বছর, ওটাও সময়ের সাথে সম্পৃক্ত। হজের কথা যদি বলেন, হজ কখন করবেন, ওটাও সময়ের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। কেউ যদি ইসলামকে শুধু অনুসরণ করে চোখ বন্ধ করে, তো ওর সময় নষ্ট কম হবে। তার শুধু একটা উদাহরণ দেই যুবক এবং ছাত্রদের জন্য, যে ধরেন আপনি ফজরের সালাত পড়ে যুবকেরা হয়তো গেম খেলতে বসে গেছে, হয়তো কোথাও খেলা দেখতে বসে গেছে, হয়তো জুয়ার আড্ডায় গেছে। তো ও যদি বেনামাজি হয়, তো আর কোনোদিন স্মরণ পড়বে না যে আমি কি করছি আর আমার কি করা উচিত। একটা মুভি দেখতেই সারাদিন পার হয়ে যাবে, একটা সিরিয়াল একের পর এক দেখতেই সারাদিন সারা রাত পার হয়ে যাবে। কিন্তু ওর যদি নামাজের বিষয়ে সচেতনতা থাকে, তাহলে জোহরের যখন আজান হবে, ওকে উজু করতে হবে, ফ্রেশ হতে হবে, মসজিদে যেতে হবে। ও অন্তত একটা ভাবার সময় পেল, কিরে সকাল থেকে তো সব সময় নষ্ট করলাম, এখন কি করব জোহরের পরে। ঠিক আছে, জোহরের পর আবার সময় নষ্ট শুরু করলো, এবার আসরের সময় আজান হলো, উজু করলো, মসজিদে গেল, আবার চিন্তা করার সুযোগ পেল, এতক্ষণ কি করলাম, এখন কি করব। আবার মাগরিবের সময় চিন্তা করার সুযোগ পেল, এতক্ষণ কি করলাম, এখন কি করব। আবার এশার সময় চিন্তা করার সুযোগ পেল, এতক্ষণ কি করলাম, এখন কি করব। শুধু যদি সালাতই আদায় করে ওই ব্যক্তি, তো অন্তত দিনে 5 বার চিন্তা করার সুযোগ পায় যে আমি কি করছি, আমার কি করা উচিত। আর যদি ওই সালাদটুকু আদায় না করে, তো এইভাবে কতদিন পার হয়ে যাবে, কত মাস পার হয়ে যাবে, ও কোনো দিন কল্পনা করারও সুযোগ পাবে না। এইভাবে একদিন মৃত্যু চলে আসবে। সম্মানিত উপস্থিতি, তো সময় আল্লাহর অনেক বড় নেয়ামত, আমাদেরকে সময় মূল্যায়ন করতে হবে। বিশেষ করে ফজরের পরের সময়, বিশেষ করে রাতের শেষাংশের সময় যদি কেউ মূল্যায়ন করতে পারে, জাতি হিসেবে আমরা সফল হব। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের দ্বিতীয় অংশ। আমি আপনাদের অধৈর্য হওয়ার আগে বিদায় নিব। কেন? আমি আসছি ঢাকা থেকে, আমাকে যেতে হবে ঢাকা। আপনাদের শ্রদ্ধেয় উস্তাদ জি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি অসুস্থ থাকায় আমাকে ঢাকা থেকে আসতে হয়েছে। অতএব আপনাদের চেয়ে অনেক দূরে আমি যাব, তো আমার বক্তব্য শেষ হওয়ার আগে আপনারা উঠবেন না। আপনাদের থেকে আমি চেষ্টা করব কত দ্রুত আমি শেষ করতে পারি। ইসলামী রাষ্ট্র, এই জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ইস্যু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম। তো রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম, কেউ বলতেছে হ্যাঁ সব মুসলমান তো বিশ্বাস করে যে রাষ্ট্রে ইসলাম লাগবে, কেউ বলতেছে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, কেউ বলতেছে না এইভাবে, কেউ ওইভাবে। তো আসলে ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এবং কিভাবে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, এই অংশটুকু সবার জানা খুব জরুরি। প্রথম পয়েন্ট, ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায়। আমাদের ব্রেনে পাশ্চাত্য মিডিয়া দিয়েছে ইসলামী রাষ্ট্র মানে চুরি করলে হাত কাটে নেবে, ইসলামী রাষ্ট্র মানে জেনা করলে রজমের শাস্তি হবে। এগুলো ঠিক হবে, কিন্তু ইসলামী রাষ্ট্র মানে এই দৃশ্যগুলো বুঝানো, এটা আল্লাহর নবী বুঝাননি। আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া বুঝেছে ইসলামী রাষ্ট্র মানে একজন মেয়েকেও বেপর্দায় বাইরে বের হতে দেওয়া যাবে না, সবাইকে বোরখা পরতে বাধ্য করা হবে। তাহলে যারা পর্দা করে না, ওরা কি চাইবে যে ইসলামী রাষ্ট্র আসুক? তখন ওরা আপনার দলকেও ভোট দিবে না, বাইরে বাইরে ইসলামের কথা বলবে, কিন্তু বাস্তবে চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক। কিন্তু আল্লাহর নবী যে ব্র্যান্ডিং করেছেন, ওই ব্র্যান্ডিংটা যদি আপনি মানুষকে বুঝাতে পারেন,
তো মুসলমান বহু দূরের কথা, বেপর্দা নারী বহু দূরের কথা, হিন্দু এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো, খ্রিস্টান এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম। কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে। আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসার পর তিনটা কাজ করবে। এক, ইয়াকসিরুস সালিব, ক্রুশকে ভেঙে দিবে। ওয়া ইয়াকতুলুল খিনজির, শুকুরকে হারাম ঘোষণা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে। 3 নম্বরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের দুটো ভিন্ন পরিবেশের সাথে সম্পৃক্ত। কি পরিবেশ সেটারও একটু ইঙ্গিত দিব। আর 3 নম্বরটা হচ্ছে মূল। সেটা কি? উনি সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বলেন আল্লাহু আকবার। ন্যায় বিচার, এটা হচ্ছে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং। যে ইসলাম রাষ্ট্রে গেলে কি হবে? আপনার মানুষ আপনাকে বলবে ইসলাম রাষ্ট্রে গেলে হাত কাটবে, কেউ বলবে রজম করবে, কেউ বাধ্য পর্দা করবে। আল্লাহর নবী বলছেন ইসলাম রাষ্ট্রে গেলে সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মানে একজন মানুষও মাজলুম থাকবে না, একটা হিন্দু মাজলুম থাকবে না, একটা কুকুরও মাজলুম থাকবে না। তার নাম ন্যায় বিচার। এবং এই ব্র্যান্ডিং এর কারণেই ইসলামে ন্যায়ের গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবে। তার 1 নাম্বার ন্যায়পরায়ণ দায়িত্বশীল। মানে যে ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ওই নাম্বারিংয়ে যে 1 নাম্বারে চলে গেছে, তো তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে পিছনে ফেলে কিন্তু 1 নাম্বারে গেছে। নফল সিয়াম পালনকারী ব্যক্তিকে পিছনে ফেলে 1 নাম্বারে গেছে। আর যত ফাজাইলে আমল আপনার জানা আছে সবগুলোকে পিছনে ফেলে 1 নাম্বারে গেছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল। কেননা ওইটাই সবচেয়ে কঠিন, ওইটাই সবচেয়ে কঠিন। আর ওইটা একমাত্র সত্যিকার মুসলিমই ওইটা প্রতিষ্ঠা করতে পারবে। ন্যায়ের গুরুত্ব আল্লাহর নিকটে কত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন। আল্লাহ আরো বলেন, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে মুমিনেরা, হে মুসলমানেরা, নির্দিষ্ট কোনো মানুষের প্রতি তোমার অন্তরে থাকা ক্ষোভ, নির্দিষ্ট কোনো দলের প্রতি তোমার অন্তরে থাকা হিংসা তোমাকে যেন অন্যায় করতে উদ্বুদ্ধ না করে, বরং ন্যায় প্রতিষ্ঠা করো। আর এটাই তাকওয়া। আল্লাহর নবী সন্তান সন্ততিকে চুমু দেওয়ার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। আর আল্লাহ বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন, যে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো তবে 1-এর অধিক বিয়ে করো। তো এতগুলো কথা কেন বললাম? রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায়। আর ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায়পরায়ণ না হয়, উনি কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? পারবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম যে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে, তার জন্য 1 নম্বরে ঈসা আলাইহিস সালামকে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে। আর আল্লাহ সব নবীকে জন্মগত ন্যায়পরায়ণ করে পাঠিয়েছেন। মানে জন্মই দিয়েছেন নবীদেরকে ন্যায়পরায়ণ সত্যবাদী অবস্থায়। এখন আমার আর আপনার কাছে প্রশ্ন, যে আমরা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পেরেছি? ওইটার প্রশ্নের 1 নম্বর আসবে যে আমরা কি ন্যায়পরায়ণ হতে পেরেছি। যদি আমরা ন্যায়পরায়ণ হতে না পারি, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পারিনি। এবার বাস্তব উদাহরণে আসেন। আপনাদের এই চারঘাট, বাঘা, রাজশাহীর এই অঞ্চলের যত মানুষ আপনারা এখানে উপস্থিত আছেন, যতজন মিডিয়ার মাধ্যমে শুনবেন, আশেপাশের পাড়া প্রতিবেশী সবার কাছে চেক করবেন আমার এই প্রশ্নটা। 2টা উদাহরণ দিব। 1, আপনার বাবার মৃত্যুর পরে অথবা আপনার দাদার মৃত্যুর পরে আপনি আপনার বোনকে অথবা আপনার আব্বা, আপনার ফুফুকে আপনার দাদা অথবা বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে তার পাওনা বুঝিয়ে দিয়েছে কি? প্রশ্ন।
এক দল মানুষ পাবেন বুঝিয়েই দেয়নি, মানে বোনকে এই অজুহাত দিয়েছে যে সে ভাইয়ের বাড়িতে যাতায়াত করবে, এই জন্য ভাই তার সম্পত্তি ভোগ করবে। আর আরেক দল মানুষ বুঝিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু চারঘাট বাজারের দামি জমিটা নিজে নিয়েছে, আর বিলে নদীর মধ্যে ভাঙ্গনে যে জমিটা চলে গেছে সেটা বোনকে দিয়েছে। চরের জমি বোনকে দিয়েছে আর ভালো জমি নিজে নিয়েছে। তো এটা কি ন্যায় প্রতিষ্ঠা করেছে? সে ন্যায় প্রতিষ্ঠা করে না। এবার রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে এই ব্যক্তিকে যদি আপনি এখন রাষ্ট্র ক্ষমতায় বসান, তো 16 বছর যা দুর্নীতি হয়েছে একদিনে তার চেয়ে বেশি করবে। তাহলে সে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে? ও তোর বোনের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন একটা ছোট্ট ফ্যামিলির মধ্যে। তাহলে কেমনে আল্লাহ মনে করবে যে এই মুসলমানটা যোগ্য যে একে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে? আল্লাহ কেমনে মনে করবে? আল্লাহ তো বলে রেখেছে ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং ন্যায় বিচার। তো আর বোনেরই সম্পদ মেরে দিয়েছে। উদাহরণ 2, চারঘাট বাঘা সহ আশেপাশের অঞ্চলে অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে, হচ্ছে না? হচ্ছে। তাহলে যে যুবক তার স্ত্রী বা স্ত্রীর পরিবারের নিকট থেকে যৌতুক বাবদ টাকা গ্রহণ করেছে, সেটা প্রকাশ্যে হোক অথবা ছলে বলে কৌশলে হোক। ছলে বলে কৌশলে মোটরসাইকেল নিয়েছে, নেয়নি? ফ্রিজ নিয়েছে, এসি নিয়েছে। তো ছলে বলে কৌশলে হোক প্রকাশ্যে হোক, সে আরেক মানুষের সাথে আরেক পরিবারের সাথে অন্যায় করেছে। এটা অন্যায়, এটা মানুষের সাথে সম্পর্কিত অন্যায়। তো যার হাত থেকে তার স্ত্রীর পরিবার বা তার স্ত্রীর পিতা ন্যায় পায়নি, ওই ব্যক্তিকে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলেও গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তা 1 ঘন্টাতেই করে নেবে। 1 ঘন্টাতে অতটি টাকা কিভাবে চুরি করা যায় তার চেষ্টা করবে। কেননা সে তো তার শ্বশুরের সম্পদ দেখে লোভ সামলাতে পারে না। তাহলে এই মুসলমানেরা রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য? যোগ্য না। তাহলে এই মুসলমানদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রে ইসলামকে বসাবেন, তো ইসলামেরই তো কলঙ্ক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আবারও চলে আসে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্র্যান্ডিং ন্যায় বিচার। তাহলে যে মুসলমান ন্যায় প্রতিষ্ঠা করার যোগ্য, ওই মুসলমানই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্য। তাহলে মুসলমান ন্যায় প্রতিষ্ঠা করার যোগ্য নয়। 2, আজকের যুগের মুসলমানদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আজকের যুগের মুসলমানেরা সত্য বলা জানে না। আর মিথ্যা বললে কখনো নেতা হওয়া যায় না। মিথ্যা বলে কেউ নেতা হতে পারে না, সত্যই মানুষকে নেতা বানায়। তো আজকের যুগের মুসলমানেরা যে পরিমাণ মিথ্যার সাথে সম্পৃক্ত, আজ থেকে 1400-1450 বছর আগের মক্কার কাফের মুশরিকদের চরিত্র সত্যের দিক থেকে এই মুসলমানদের চেয়ে ভালো ছিল। 2টা উদাহরণ যে তারা সত্যের দিক থেকে আপনার আমার চেয়ে ভালো ছিল। 1, আবু তালেব, আল্লাহর নবীর চাচা। আবু তালেব হচ্ছে আব্দুল মুত্তালেবের সন্তান। আব্দুল মুত্তালেব যখন জীবিত ছিল আব্দুল মুত্তালেব নেতা। আব্দুল মুত্তালেব মারা গেছে, এখন আবু তালেব নেতা। তো আবু তালেব অ্যাজ এ লিডার কাফের মুশরিক, ঈমান আনেনি, এই কথাই ঠিক। কিন্তু আবু তালেব অ্যাজ এ লিডার কোনোদিন মিথ্যা কথা বলেছে আর প্রমাণ কেউ ইতিহাস থেকে দেখা যে আবু তালেব কুরাইশ বংশের নেতা, সে কাফের মুশরিক, কিন্তু আমি চাচ্ছি মানুষ দেখাক যে আবু তালেব মিথ্যুক। আপনারা খুঁজেন আজ থেকে, প্রমাণ দিবেন যে আবু তালেব কাফের মুশরিক কিন্তু মিথ্যা বলেছে। বরং এর উল্টাটা দেখতে পাবেন খুঁজতে গেলে, যে আল্লাহর নবীর চাচা আবু তালেব তার মুখে জিহ্বার দাম রক্ষা করতে গিয়ে 3 বছর, একটানা 3 বছর নিজ ভাতিজার সাথে না খেয়ে জীবনযাপন করেছে। সে আবি তালেবে কাফের মুশরিক অবস্থায়, কিন্তু জবানের দাম আছে, মিথ্যা বলা যায় না। লিডার মিথ্যা বললে কোনোদিন নেতা হওয়া যায় না। উদাহরণ 2, আবু সুফিয়ান। আবু সুফিয়ান কাফের, উনি আল্লাহর নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধ করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, খন্দকের যুদ্ধে সারা আরবের 10,000 সেনাবাহিনী একত্রিত করে
খন্দককে মাটির সাথে মিশিয়ে দিবে, এই মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহর নবী তো হতবিহ্বল, এই 10,000 সেনাবাহিনী কোথায় 1,500-2,000 মানুষ মদিনায় বসবাস করে, কি করব কি করব। সাহাবীদের নিয়ে পরামর্শ করছেন। সালমান আল ফার্সি বলছে, আল্লাহর নবী একটা বুদ্ধি দিই। তো বলে কি বুদ্ধি? এক ঘোড়া এক লাফ দিলে সর্বোচ্চ যতদূর যেতে পারে তার চেয়ে বড় করে গর্ত খনন করেন, তাহলে ঘোড়া এক লাফে ওই গর্ত পার হতে পারবে না। বিশাল যে ঘোড়সওয়ার বাহিনী আসবে, ওকে ওই গর্তের কাছে থেমে যেতে হবে, থেমে গিয়ে গর্তে নেমে উঠে তারপরে পার হতে হবে। এই যে গতি স্লো হয়ে গেল, এই স্লো গতিতে আমরা উপর থেকে তীর চালাবো। তো আল্লাহর নবী তার এই পরামর্শ গ্রহণ করে নিলেন। মদিনার যেই যেই পাশে পাহাড় ছিল সেই পাশ বাদ দিয়ে চারিদিকে খন্দক করলেন। তো এই খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার কাজের নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান হুদাইবিয়ার সন্ধির পরে ব্যবসায়িক কাজে সিরিয়া গেছে। তৎকালীন সিরিয়ার রাজধানী জেরুজালেম, আজকের ফিলিস্তিন। তো হুদাইবিয়ার সন্ধির পরে আবু সুফিয়ান গেছে ব্যবসায়িক কাজে, আর আল্লাহর নবীর তো ব্যবসা নেই। আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত নিয়ে। তো বাদশাহ হিরাক্লিয়াস চিঠি পেয়ে পড়ছে যে এই চিঠি তো মোহাম্মদে আরবি লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো তো আজকে জেরুজালেমে আরবের কেউ আছে কিনা। খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে। তা আবু সুফিয়ান আল্লাহর নবীর শত্রু, 1 মাস মদিনা ঘেরাও করে রেখেছিল খন্দকে, মদিনা ধ্বংস করবে তাই, আল্লাহর নবীকে হত্যা করবে তাই। তো শত্রুকে ডেকেছে, আবু সুফিয়ানকে ডেকেছে। আর এক শত্রু, আবু সুফিয়ানের জানিমানি শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে তাই, বুখারীর হাদিস। আবু সুফিয়ানের সামনে তখন কোনো মোবাইলও নাই, ক্যামেরাও নাই, রেকর্ডারও নাই, লাইভও নাই। আবু সুফিয়ান নিজে বলছে, আমি সেই দিন 1000 চেষ্টা করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতে পারিনি, একটা বাক্য। তো কাফের মুশরিক, তখন ঈমান আনেনি, বাট হি ইজ এ লিডার, কিন্তু সে নেতা। আর নেতা মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলে নেতা হওয়া যায় না। তো সে কাফের মুশরিক অবস্থায় তার শত্রুর নামে মিথ্যা বলেনি। আর আপনি এখন ইনস্ট্যান্ট পরীক্ষা করেন, চারঘাটের এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করবেন, আর এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে যা বলবে সব মিথ্যা, কিন্তু দুইজনই মুসলমান। আর এই পুরো গণতান্ত্রিক রাজনীতি টিকে আছে মিথ্যার উপর। তাহলে মিথ্যা বলে আপনি রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করবেন? মিথ্যুককে আল্লাহ সুযোগ দিবে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করতে? সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি, 3টে অথবা 4টে বৈশিষ্ট্য যার মধ্যে আছে, মুনাফিকান খালিসা, খাঁটি নির্ভেজাল মুনাফিক। এক, কথা বললে মিথ্যা বলে, তাকে আল্লাহর নবী কি বললেন? মুনাফিক। 2, তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে। তো এই হাদিসটা এবং ইসলামের এই চিত্রটা, যে ইসলাম মানে সে সত্যবাদী ন্যায়পরায়ণ মুসলিম হবে, এই চিত্রটা আমরা মানুষকে বুঝাতে আমরা আলেম ওলামারা এই পরিমাণ ব্যর্থ যে মানুষ প্রকাশ্যে বলছে যে আমি প্রশ্ন ফাঁস করার টাকা আল্লাহর রাস্তায় দান করি। নাউজুবিল্লাহ। তাহলে ওই মানুষকে আমরা ইসলাম শিখাতে ব্যর্থ। সে প্রশ্ন ফাঁস করার টাকা আল্লাহর রাস্তায় দান করে। আপনি এরকম কত ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার নেবেন, এরা নিজ নিজ পদের দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে যে টাকা অর্জন করেছে ওই টাকা দিয়ে হজ করতে গেছে। তাহলে আমরা তাদেরকে ইসলাম বুঝাতে পেরেছি? পারিনি। ওদেরকে আল্লাহর নবী বলেছেন মুনাফিক। কি বলেছেন? আর মুনাফিক মুসলিম কখনো নেতা হতে পারে না। তাহলে আপনি চারিদিকে তাকিয়ে এখন একটা মুসলমান খুঁজে বের করেন যাকে আল্লাহ ইসলামী রাষ্ট্রের নেতা বানাবে, একটাও খুঁজে পাবেন না। এটাই হলো সবচেয়ে হতাশা। তো যদি খুঁজে না পাবেন তাহলে জিজ্ঞেস কেন করেন যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে? যোগ্য তো না আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার। আর এই জিনিসটা আমি আরও বেশি রিয়ালাইজ করেছি, আরও বেশি অনুভব করেছি যখন ইউরোপে, ইংল্যান্ডে মুসলমানদেরকে দেখেছি। মুসলমানেরা দেধারসে আর এক খ্রিস্টান রাষ্ট্রের কাছে, আর এক কাফের রাষ্ট্রের কাছে মিথ্যা বলতেছে। ওই খ্রিস্টান কাফের রাষ্ট্রের কাছে 2টা টাকা বেশি পাবে তাই। মানে মুসলমানে তো মিথ্যা বলছেই,
কিন্তু এক মুসলমান যে বলে যে আমি কালেমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে নাকি নবীর উম্মত। তো নবীর উম্মতের নবীর কি অপমান, আর এই কালেমার কি অপমান যে কালেমা পাঠকারী মুসলমান আর এক খ্রিস্টান আর এক কাফের এবং কাফের রাষ্ট্রের কাছে মিথ্যা বলছে 2টা টাকা বেশি নেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এই হলো মুসলমানদের আত্মমর্যাদা, এই হলো মুসলমানদের আত্মসম্মান। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই চারিত্রিক গুণ যতদিন উন্নত না হবে, একটা প্রজন্ম যতদিন আমরা তৈরি না করতে পারবো যে প্রজন্ম সত্যের উপর অটল, ন্যায়ের উপর অটল, ন্যায় প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করবে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করবে। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী আন্দোলনে যান, সব জায়গায় নামাজ আছে, সিয়াম আছে, সালাত আছে, আকীদা আছে, নাই তো কি ন্যায়পরায়ণতা নাই। এইটা বাস্তবতা এবং সত্য বলছি। ওই মাদ্রাসার সাথে এই মাদ্রাসার মিল নাই, ওই দলের সাথে এই দলের মিল নাই। ভিতরে যান, বাহিরে বক্তাদের মুখে শুনবেন যে মাসলা মাসাইল, আদর্শ, এগুলো আদর্শ মাসলা মাসাইল কিছু না। ভেতরে গিয়ে দেখেন হয় একজন অন্যায় করছে আর একজন মাজলুম, আর কিছু না। ইসলামী দলের নেতা যে কর্মী বেশি চামচামি করেছে ওকে পদ দিয়েছে, আর যে কর্মী কঠোর পরিশ্রম করেছে ওকে পদ দেয়নি। তাবলিগ জামাতের গন্ডগোল যান, চ্যালেঞ্জ দিলাম, বাহির থেকে আপনার মনে হচ্ছে যে না এখানে মনে হয় ফতোয়া মাসলা মাসাইলের কিছু না। ভেতরে গিয়ে দেখেন একজন জালেম আর একজন মাজলুম। মসজিদে যান, মাদ্রাসায় যান, মাদ্রাসার পরিচালক, মসজিদ কমিটির সভাপতি, সে তার মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের প্রতি ন্যায় করতে পেরেছে। মাদ্রাসার পরিচালক তার মাদ্রাসার শিক্ষকদের প্রতি ন্যায় করতে পেরেছে। সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে, বাবা ন্যায় নাই। তো যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি তার দলে, যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি তার মাদ্রাসায়, তাকে আল্লাহ কেমনে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? অতএব আমাদের মূল জায়গায় হাত দিতে হবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। চারঘাটের মানুষ, যুবকেরা যদি মনে করে আমরা রাষ্ট্রে ইসলাম দেখতে চাই, তাহলে তোমার সমাজে অন্যায় বন্ধ করো। যেখানে জানাজা পড়াতে গেছে ওখানে জানাজা পড়িয়ে ওর মেয়েকে ওর ন্যায্য হিস্সা বুঝিয়ে দাও, ন্যায় প্রতিষ্ঠা করো। জুলম হবে, মুসলমান চেয়ে দেখবে, আবার ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে, এটা অসম্ভব। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করতে এসেছিল, আমরা জানি ইসলাম প্রচারের জন্য এসেছিল। আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, সিন্ধু বিজয় করতে এসেছিল অত্যাচারিত মা এবং বোনদেরকে বাঁচানোর জন্য, ইতিহাস তাই লেখা আছে। স্পেনে গেছে তারেক বিন জিয়াদ, আমরা বলছি তারেক বিন জিয়াদ স্পেনে ইসলাম প্রচার করেছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, তারেক বিন জিয়াদ স্পেনে গেছে, স্পেনের মানুষেরা বারবার চিঠি লিখেছে আমরা অত্যাচারিত, আমরা মাজলুম, আমাদের বাঁচাও। অত্যাচারিত মাজলুমকে বাঁচাতে স্পেনে গেছে। তো ইসলাম হচ্ছে ন্যায়ের দিন, ন্যায়ের ধর্ম, ন্যায় প্রতিষ্ঠা করার ধর্ম। একবার যদি মুসলমানেরা আবার সত্য বলা শিখে যায়, আবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায়, তাহলে ওই রকম রোমান আর পারস্য সাম্রাজ্যের মতো আজকের যুগের যত সুপার পাওয়ার আছে সব মুসলমানদের পায়ের নিচে। কিন্তু ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন মুসলমান লাগবে। তো ব্যক্তিত্ব আত্মমর্যাদা মুসলমান তৈরি হবে কেমনে? সবার তো কিস্তিতে লোন আছে, এটা হাসির কথা না। এটার পিছনে একটা হাদিস বলি আপনাদের। রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই, লোন থেকে বাঁচতে চাই। আর এক দোয়ায় আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, বলতে বলতে বলছেন ওয়াজালঈদ দাইনি বা ওয়াগালাবাতিদ দাইনি, যে আমি ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। তো আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছে, হাদিস সহিহ, যে আল্লাহর নবী আপনি ঋণ থেকে এত কেন বাঁচতে চান? তো আল্লাহর নবী বলছেন, আর রজুলু ইজাস্তাদানা বাদা আইয়ুকাদ্দিব, মানুষ যখনই লোন নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে। এবার বুঝলেন কেন বললাম যে আত্মমর্যাদা সম্পূর্ণ মুসলমান কেমনে তৈরি হবে? সবাই তো কিস্তিতে লোন নিয়ে রেখেছে। আল্লাহর নবী বলে গেছেন মানুষ লোন নেওয়া শুরু করলে কি বলে? মিথ্যা বলে। তাহলে আপনি কিস্তিতে যখন লোন কর্জ নেওয়া শুরু করেছেন, তো হয় আপনি মিথ্যা বলছেন, না আপনার বউকে মিথ্যা বলা শিখিয়েছেন, না হয় আপনার ছেলেকে মিথ্যা বলা শিখিয়েছেন। তো পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে। তো এই পরিবার থেকে মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের জন্ম হবে? সালাহুদ্দিন আইয়ুবীর জন্ম হবে? অসম্ভব। শুধু গোলামের জন্ম হতে পারে, গোলাম, কৃতদাস, যারা ভারতের গোলামি করে জীবন পার করবে।
সেই গোলামের জন্ম হতে পারে। আর যদি বলে না, গোলামের জন্ম হবে না, নেতার জন্ম হবে, তাহলে অবশ্যই সত্য বলতে হবে। আর সত্য বলতে চাইলে লোন নেওয়া যাবে না, নাহলে মাথা উঁচু করে থাকতে পারবেন না, লোন আপনার মাথা নিচু করবেই। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্যের এই দ্বিতীয় অংশের আর এক পয়েন্ট, যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে 1 নাম্বার বলেছি, মুসলমানদের সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। পয়েন্ট নাম্বার 2, নিজের দ্বীনের উপর, নিজের নবীর সুন্নাতের উপর শক্ত কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকতে হবে। এবং এটার উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। শক্ত আত্মবিশ্বাস এবং শক্ত কনফিডেন্স যদি দেখতে চান, তাহলে 2টা জাতিকে দেখবেন, একটার নাম হিন্দু আর একটার নাম ইহুদি। আপনি বলবেন পৃথিবীর সবচেয়ে 2 নিকৃষ্ট জাতির উদাহরণ দেখতে বললেন, জি। হিন্দুর উদাহরণ 1 নাম্বার কেন? সারা বাংলাদেশের সীমান্তগুলোতে যখন সমস্যা হচ্ছে, আমাদের যুবকেরা ফেসবুকে ট্রল করতেছে যে ভারতের মানুষের টয়লেট নাই, ভারতের মানুষেরা গোমূত্র পান করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অসংখ্য ট্রল। তো আমি কিন্তু যখন এই সমস্ত ট্রল দেখি, আমার মাথায় ঘুরে অন্য কথা। আমার মাথায় কি ঘুরে? আমার মাথায় ঘুরে 1947-এ ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর। গান্ধী, নেহরু, আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল, এরা সবাই মিলে সেকুলারিজমের উপর ভারত প্রতিষ্ঠা করেছে। আর মিস্টার জিন্না, আল্লামা ইকবাল, শেরে বাংলা মিলে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে ইসলাম আর মুসলমানের নামের উপর। আজকে 70-75 বছর পর ওই পাকিস্তান আর এই বাংলাদেশ পাল্লা দিয়ে পৃথিবীকে বলছে, দেখো আমি কত বড় সেকুলার, আমি কত বড় উদার, আমি কত বড় ধর্মবিদ্বেষী, আমি মৌলবাদী নই, আমি উমুক নই, আমি তুমুক নই। এক রাজনৈতিক দলের দায়িত্বশীল তো আবার পাশের দেশকে আশ্বস্ত করছে যে আমরা মৌলবাদী নই। তো এরা হচ্ছে পাল্লা দিয়ে পৃথিবীকে দেখাচ্ছে, দেখো কি আমি সেকুলার, আমি মৌলবাদী না। এবার যেই দেশ 1947-এ সেকুলারিজমের উপর প্রতিষ্ঠা হয়েছিল, সেই ভারত আজ 75 বছর পর হিন্দুত্ববাদকে ডঙ্কে কি চোট পার, মানে দুনিয়ার কারো কথার পরোয়া না করে হিন্দুত্ববাদকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। তাহলে একটা হিন্দুর তার নিজের দ্বীনের উপর কনফিডেন্স কোন লেভেলের, যে ও রাষ্ট্রীয়ভাবে গোমূত্র পান করতে পারে, রাষ্ট্রীয়ভাবে। তাহলে গোমূত্র পান করার মতো একটা ভ্রান্ত বিষয়ের উপর একটা হিন্দুর কনফিডেন্স কোন লেভেলের হতে পারে, যে সে হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে ছেড়েছে। আর এই যে মুসলমান যুবকরা ট্রল করতেছে, এ এত বড় বাপের মরদ যে আল্লাহর নবীর একটা সুন্নাত না ওর জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, না ওর সমাজে, না ওর রাষ্ট্রে। তো ওর চেয়ে ভীরু কাপুরুষ কেউ আছে? কেউ নাই। এই জন্য বলেছি কনফিডেন্স শিখো হিন্দুদের থেকে। যদি বলো হ্যাঁ ওদের চেয়ে সাহসী, ওদের চেয়ে বাপের বেটা, তাহলে প্রকাশ্যে বলো ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। হিন্দুত্ববাদ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে পারে, ইসলাম পারে না? তাহলে এটা বলতে পারো না কেন? মিনমিন করো কেন? আর এই দেশে যারা রাজনীতি করতে আসবে, এই ধরনের মিনমিন করে যারা রাজনীতি করবে যে পাশের দেশকে আশ্বস্ত করেছি, এই সমস্ত গোলামের দেশে দরকার নাই। এই দেশের রাজনীতি এখন আর গোলামির বক্তব্য দিয়ে চলবে না। এখন স্বাধীনতার উপর ভিত্তি করে কথা বলতে হবে। গোলামির দিন শেষ হয়ে গেছে, আর এই গোলামির দিন আরও শেষ হবে যদি একটা প্রজন্ম বের হয়ে আসে সত্যবাদী, ন্যায়পরায়ণ। আর 3 নাম্বার গুণ কি? নিজের দিনের উপর ফুল কনফিডেন্স। এই ফুল কনফিডেন্সের একটা উদাহরণ দিলাম হিন্দুদের দিয়ে, আর একটা উদাহরণ দিই ইহুদিদের দিয়ে। লন্ডনে যদি যান, পার্সেন্টেজ যদি করেন যে লন্ডনের মুসলমানদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান দাড়ি রাখে, আর লন্ডনের ইহুদিদের মধ্যে কত পার্সেন্ট ইহুদি দাড়ি রাখে। প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, সারা পৃথিবীর ইহুদিদের মধ্যে কয়টা ইহুদি এমন আছে, কয়টা ইহুদি ফ্যামিলি এমন আছে যে ইচ্ছাকৃতভাবে 1-এর অধিক সন্তান নেয়নি, ইচ্ছাকৃতভাবে 2-এর অধিক সন্তান নেয়নি? কয়টা? একটাও যদি কেউ খুঁজে বের করতে পারে তাও যেন পেশ করে যে একটা ইহুদি পরিবার খুঁজে পেয়েছি যে ইহুদি পরিবার ইচ্ছাকৃত 1-এর অধিক সন্তান নেয়নি। পয়েন্ট নাম্বার 3, একটা ইহুদি পরিবার বা একজন ইহুদি ব্যক্তি বা একটা ইহুদি সমাজের একটা অংশ খুঁজে বের করে নিয়ে আসতে হবে যারা পারস্পরিক সুদের লেনদেন করে। হ্যাঁ,
সারা পৃথিবীতে সকল সুদী কারবারের গডফাদার ওরাই, কিন্তু ওরা নিজেরা সুদী লেনদেন করে না। এক ভয়ঙ্কর আজীব জাতি। কি পরিমাণ কট্টর তাদের দিনের উপর। প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন করে ইহুদি রাবাই, ইহুদি হুজুর। আপনাদের পিএজির দোকানেও একজন হুজুর বেতনভুক্ত আছে, খালি দেখবে পিএজিটা হালালভাবে বানানো হচ্ছে কিনা। প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে আছে, আরও অসংখ্য উদাহরণ আছে, সেগুলো দিলাম না। তো শুধু এই 3টা প্রশ্নের উত্তর যদি আর এক মুসলমানের সাথে কম্প্রোমাইজ করেন, যে সারা পৃথিবীতে কয়টা মুসলমান, কত পার্সেন্ট মুসলমান সুদী লেনদেনের সাথে জড়িত, কত পার্সেন্ট ইহুদি সুদী লেনদেনের সাথে জড়িত, এরকম যে 3টা প্রশ্ন করলাম, দাড়ির প্রশ্ন করলাম, খালি এই 3টা প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে আসবেন। দেখবেন কে নিজের দিনের উপর বেশি কট্টর আর কে নিজের দিনের উপর। আজকের যুগের মুসলমান তো দাড়ি রাখার আগে 10 বার ডানে 10 বার বামে তাকাবে, না জানি কে সন্ত্রাসী বলে, না জানি কে জঙ্গি বলে, কিন্তু এই পরোয়া ইহুদিরা করে না। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, নিজের দিনের উপর শক্ত কনফিডেন্স থাকতে হবে, নো কম্প্রোমাইজ। পয়েন্ট নাম্বার 3, এটা হলো আজকের বক্তব্যের শেষ পয়েন্ট। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ কুফরি মতবাদ এবং শিরকি মতবাদ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, কাফার না বিকুম, তোমাদের কুফরি করলাম, তোমাদের কাফের, তোমাদের মূর্তির কাফের। আর আজকে আমরা নিজেদেরকে দেখাচ্ছি যে কার কত বেশি ঈমান আছে গণতন্ত্রের উপর, সমাজতন্ত্রের উপর, ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, পুঁজিবাদী সুদী অর্থনীতির উপর কার কত বড় ঈমান আছে, এইটা প্রমাণ করে আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছি। অথচ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজে, সবচেয়ে বড় শত্রু সমাজতন্ত্র নিজে, সবচেয়ে বড় শত্রু ধর্মনিরপেক্ষ মতবাদ নিজে, সবচেয়ে বড় শত্রু পুঁজিবাদী অর্থনীতি নিজে। এগুলোর উপর ঈমান আনয়ন করে কিভাবে আপনি কল্পনা করেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে? আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে প্রকাশ্যে ঘোষণা করতে হবে আমি এগুলোর কাফের। বুঝতে পারেননি মনে হয়? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ। বক্তব্যের শেষে 3টা জরুরি কথা, এই 3টা জরুরি কথা শেষ করে আপনারা উঠবেন। ধৈর্যের সাথে ছিলেন, তাড়াহুড়ার কি আছে? আমিও বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। 3টা জরুরি কথা। 1, আদ-দাওয়া ইলাল্লাহ। আপনাদের এই চারঘাট অঞ্চলেও আমি সফর করেছি ফি সাবিলিল্লাহ। আজকের সফর কিন্তু ফি সাবিলিল্লাহ সফর না, কিন্তু ওই সফরগুলো ফি সাবিলিল্লাহ। মানে আপনাদের এখানে যারা উপস্থিত আছে, আমার চাচারা, আমার পরিচিত লোকজন, তারা আমার পকেটে 1 টাকাও হাদিয়া দিতে পারেনি, আমি নিজ খরচে এসেছি। তো এই চারঘাট, এই বাঘা, এই রাজশাহীর সব উপজেলাগুলোতে শুধু মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার জন্য আমার সফর করা আছে। এখন পর্যন্ত 300-র অধিক মসজিদ সফর করা আছে।